आरजीकर घटना के खिलाफ आज भारतीय जनता पार्टी के राज्यव्यापी डीएम कार्यालय घेराव के दौरान आसनसोल में पश्चिम बर्धमान डीएम कार्यालय अभियान के दौरान भारी हंगामा हुआ। भाजपा कार्यकर्ताओं ने पुलिस के बैरिकेड को तोड़ दिया। पुलिस और भाजपा कार्यकर्ताओं के बीच धक्का मुक्की से स्थिति तनावपूर्ण हो गई। इस मौके पर बड़ी संख्या में इस क्षेत्र के भाजपा कार्यकर्ता और समर्थक उपस्थित थे। भाजपा जिला अध्यक्ष बप्पा चटर्जी के नेतृत्व में भाजपा कार्यकर्ता बीएनआर मोड़ से रैली लेकर आए। भाजपा के इस अभियान को देखते हुए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से बड़ी संख्या में पुलिस बल और रैपिड एक्शन फोर्स की तैनाती की गई थी। महिला और पुरुष दोनों ही पुलिस बल और रैपिड एक्शन फोर्स की टीम यहां पर मौजूद थी। पुलिस द्वारा HLG मोड़ से ही बैरिकेडिंग की गई थी। इसके अलावा जिला शासक दफ्तर के सामने भी बैरिकेड लगाया गया था। भाजपा कार्यकर्ता बप्पा चटर्जी के नेतृत्व में जब रैली जिला शासक दफ्तर की तरफ पहुंचे तो HLG मोड़ पर पुलिस अधिकारियों द्वारा इन्हें रोकने की कोशिश की गई। इस मौके पर भाजपा कार्यकर्ताओं के साथ पुलिस के धक्का मुक्की हुई। भाजपा कार्यकर्ता जस्टिस फॉर आरजीकर के नारे लगा रहे थे और मुख्यमंत्री ममता बनर्जी तथा बंगाल पुलिस के खिलाफ आवाज बुलंद कर रहे थे। इस मौके पर यहां बप्पा चटर्जी के अलावा कृष्ण नेदू मुखर्जी, आशा शर्मा, अभिजीत राय सहित बड़ी संख्या में भाजपा कार्यकर्ता उपस्थित थे। আমরা ডিএমের কাছে কোনো লিখিত আবেদন, অনুনয়, বিনয়, রিকোয়েস্ট করতে আসিনি। আমরা ডিএমের কাছে এসেছি খোলা আম একটাই দাবি নিয়ে, সেটা হচ্ছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, উনি পারবেন না, কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয়, ওনার ক্ষমতা নেই এই বিষয়টা। কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে। সেই বার্তাটা ওই চেয়ার অবধি যাতে পৌঁছায়, সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসেছি, যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে, ডিএমের অফিসের সামনে গুলি চললে, গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায়। আসানসোলের বুকেও একই রকম 11 বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ কি করছে? পুলিশ প্রশাসন একদম দলদাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে। আমরা ডিএমকে বলতে চাইছি, আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকমভাবে এবার একটু দয়ামায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান। মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান। যেখানে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ আজকে বলছে জাস্টিস ফর আরজিকর, সেখানে আমার মনে হয় আমার ঘর, আপনার ঘর, সবাই বলুক জাস্টিস ফর আরজিকর। এই দাবিতে আমরা ডিএমের কাছে। পরবর্তী কর্মসূচি আমাদের সড়ক থেকে সংসদ অবধি লড়াই চলবে এবং লক্ষ্য আমি আবারও বলছি, দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে, কীরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী! নামে মমতা আছে কিন্তু ওনার শরীরে কোনো মমতা নেই। আর একজন মহিলা হয়ে একের পর এক এত ধর্ষণ দেখে যাচ্ছেন। পরশু দিনও ধর্ষণ হয়েছে, কদিন আগেও বর্ধমানে একজন ST সম্প্রদায়ের বোনকে ধর্ষণ করা হলো। কন্টিনিউয়াস ধর্ষণ চলছে। আর উনি কেমন মুখ্যমন্ত্রী? মহিলা মুখ্যমন্ত্রী, যার শরীরে লজ্জা নেই, দয়া নেই, মায়া নেই, নামেই খালি মমতা আছে। এই মমতার পদত্যাগে